পূজার সময় যে ঘুরে ঘুরে শপিং করা এটাই মনে হয় পূজার আসল আনন্দ। পূজায় কি পরবো, কোথায় কিভাবে যাব, এইসব কি কার সাথে কি ম্যাচিং করে পরবো, এটাই হচ্ছে মেয়েদের মাথায় সবসময় ঘুরতে থাকে, ছেলেদেরও থাকে। তবে এইসব ব্যাপারগুলোতে ছেলেদের থেকে মেয়েরাই বেশি এক্সাইটেড থাকে, কারণ মেয়েদের অনেক কিছুই লাগে, শাড়ি, জুয়েলারি, জুতা, ব্যাগ, আরও অনেক কিছু, সাজগুজের জিনিসপত্র দিয়ে শুরু করে A to Z কেনাকাটা করতে গেলে মনে হয় 1 মাসই লেগে যায়। তবে পূজার আগে যে এই টুকিটাকি করে মার্কেটে যাওয়া, ঘুরে ঘুরে দেখে আসা, ঘুরে ঘুরে একটা জিনিস কেনা, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমরা কিন্তু আজও বেরিয়ে পড়েছি শপিং এর উদ্দেশ্যে, আর আমরা আজ চলে এসেছিলাম খুলনার নিউ মার্কেটের মৃধা শাড়ি ভবনে। শুধু এখানেই নয়, আমরা আরো অনেক জায়গায় ঘুরে ঘুরে শপিং করেছি, সবগুলোই থাকছে এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি সুস্মিতা আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজ কিন্তু থাকছে শাড়ির ভিডিও প্রথমেই, কারণ আমরা প্রথমে এসেছিলাম মৃধা শাড়ি ভবনে। এখানে অনেক সুন্দর সুন্দর শাড়ির কালেকশন, পূজা উপলক্ষে তারা অনেক সুন্দর সুন্দর নিউ কালেকশনের শাড়ি নিয়ে আসছে। তো তোমরা যারা এখনো শপিং করোনি তারা কিন্তু এখানে চলে যেতে পারো। এখানে কিন্তু বাজেটের ভিতরে অনেক সুন্দর শাড়ি পেয়ে যাবা, যার যেমনই বাজেট সে কিন্তু তেমনই শাড়ি পেয়ে যাবা এখানটায়। তো আমরা এখানে কি শাড়ি নিয়েছিলাম সেটা এখন বলছি না, তবে এটা বলে দিই এটার লোকেশন কোথায়। এটার এক্সাক্ট লোকেশন হচ্ছে নিউ মার্কেটের 2 নম্বর গেট দিয়ে ঢুকেই ডান হাতে সুলতান পাঞ্জাবির পাশেই দেখবা মৃধা শাড়ি ভবন। তারপরে কিছু কসমেটিক্স দরকার ছিল, তো আমরা কিন্তু এখানে চলে আসছিলাম। এটা হচ্ছে নিউ মার্কেটের 2 তলায়, আর এই দোকানটার নাম হচ্ছে, এই যে এখানে দেওয়াই আছে, ফেয়ার বিউটি কনসেপ্ট। ওখান থেকে প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু আবারও চলে আসছি রেমন্ডে। আজকে আবারও রেমন্ডে আসছি, আর এবারে আমাদের পূজার কেনাকাটাই সব থেকে বেশি কেনাকাটা হয়েছে এই রেমন্ড থেকে। আমরা সারা খুলনা শহর ঘুরে ঘুরে মার্কেট করেছি। এবার আমাদের এদিকের কাজ কমপ্লিট। এবার কিন্তু আমরা চলে যাচ্ছিলাম ডাক বাংলাতে। ডাক বাংলাতে ওখানে আমাদের কিছু কেনাকাটা আছে। তো ডাক বাংলাতে যাওয়ার আগে আমরা কিন্তু গিয়েছিলাম সিটি কলেজের সামনে, যেটা হচ্ছে পাদুকা শোরুম। তোমরা অনেকেই চেনো যারা খুলনাতে থাকো। আমরা কিন্তু গিয়েছিলাম পাদুকাতে। তো এখান থেকে আমরা জুতার কালেকশনগুলো দেখলাম, আমাদের জুতারও দরকার ছিল। আমরা যখন আসছিলাম তখন কিন্তু এখানে অনেক ভিড় ছিল, তখন ছিল সন্ধ্যার টাইমে, আর এই টাইমে সবাই শপিংয়ে বের হয়ে গেছিলো। তো এই টাইমটাই অনেক ভিড় ছিল, এই জন্য দেখতে পারছিলাম না। তবে যেটুকু যা দেখলাম, এখানে জুতার কালেকশন খুবই সুন্দর, আর সুন্দর ইউনিক কোয়ালিটির জুতো এখানে পেয়ে যাবা। আমার মনে হচ্ছিল এজন্যই এখানে বেশি ভিড়, সব কোয়ালিটির সব রেঞ্জের জুতা কিন্তু এখানে পেয়ে যাবা। এত ভিড় থাকার কারণে আমরা খুব বেশি দেখতে পারিনি, তো আমরা হালকা একটু দেখে শুনে চলে গেছিলাম ডাক বাংলাতে। আবার ওখানেও আমাদের কিছু কেনাকাটার ছিল, তো আমরা কিন্তু এরপর আবার ডাক বাংলায় গিয়েছিলাম কসমেটিক্সের দোকানে, একেবারে হকার্স মার্কেটে, যেখানে পাইকারি কসমেটিক্স পাওয়া যায়। তো চলে এসেছি আমরা একটা অর্নামেন্টসের দোকানে, আর এখান থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের নিতে হবে এখন। তো আমরা ঘুরে ঘুরে দেখলাম, চয়েস করলাম এবং এখান থেকে নিয়েছিলাম আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো। এই কেনাকাটা করতে মেয়েদের খুবই ভালো লাগে, কিন্তু এই ঘুরে ঘুরে দেখে দেখে কেনা ছেলেদের খুব বিরক্তিকর একটা বিষয়। যাই হোক, ফান্দে পড়িয়া বগা কান্দে, সেরকমটাই অবস্থা ছিল তোমাদের দাদার আর আমার এই ভাইয়ের। টুকিটাকি জিনিসপত্র কিনতে কিনতে আমাদের কিন্তু অনেক রাত হয়ে গেছে। এদিকে দেখো দোকানের শাটারও বন্ধ করে দিচ্ছে। তো এই ছিল আজকের ব্লগ। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।